রাজশাহীতে ট্রাফিক পুলিশের বাড়তি জরিমানার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন অটোরিকশা চালকেরা। আগে ৩০০ টাকা জরিমানা থাকলেও এখন দিতে হচ্ছে ২,৬০০ টাকা। চালকদের দাবি এটি সম্পূর্ণ অযৌক্তিক। রাজশাহীতে কোনো অটোরিকশা ধরলেই এখন জরিমানা ২,৬০০ টাকা। আগে এই জরিমানা ছিল মাত্র ৩০০ টাকা। চালকদের অভিযোগ, তাদের দৈনিক আয়ের তুলনায় এই জরিমানা অনেক বেশি। আমি যদি অপরাধও করে থাকি, এর জরিমানাটা ছিল আগে ৩০০ টাকা। এই ২৬০০ টাকা কোন মূলে এই খেটে খাওয়া মানুষের ২৬০০ টাকা করা হলো, ক্রমান্বয়ে ৫৫০০, তারপরে ৭,৫০০ টাকা। আমি অপরাধ যদি করে থাকি, এটা ৩০০ টাকার মামলা হবে, কিন্তু এটা ২৬০০ টাকা হলো কেন? এই দাবিটা আমরা মানি না। দ্বিতীয়, আমার ২টার সময় গাড়ি বন্ধ, কোনো একটা রুগী নিয়ে হাসপাতালে এসছে, হাসপাতাল থেকে যে লোকটা বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য তাকে সময় দিতে হবে না, একদম টাইম টেবিল। এখন আধা ঘন্টা যদি পার হয়, এই যে আমাদেরকে ডেকে নিয়ে গাড়ি মামলা দেয়, এই মামলা আমরা মানি না। এটা অন্তত কম করে ১ ঘন্টা সময় দিতে হবে গাড়িটা বের হয়ে যাওয়ার জন্য। আমরা এই ট্রাফিক অফিসে এসেছি, কিছুক্ষণ আগে আমরা বিভাগীয় জেলা কমিশনারের চেম্বারেও গেছিলাম, তাকেও আমরা স্মারকলিপি জমা দিয়ে আসছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ছিল ৩০০ টাকা, এবং আর এই ৫ই আগস্টের পরে এসে আমাদের মামলা এসে দাঁড়িয়েছে ২৬০০ টাকা। শহরে এখন ২ শিফটে অটোরিকশা চলে। অনেক সময় শিফট বদলের আগে গ্রাম থেকে আসা গাড়িগুলো শহরেই ধরা পড়ে যায়, ফলে চালকদের পুরো দিনের আয় বন্ধ হয়ে যায়। একই কারণে গাড়ি আবার ধরলে জরিমানা হয় ৫,০০০ টাকা, আর তৃতীয়বার ৭,৫০০ টাকা। চালকেরা বলছেন এ টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা এটা সুষ্ঠু এবং যেটা আমাদের একটা সহানুভূতিশীল যে জরিমানা, সেটাই আমরা চাই। আমাদের পক্ষে এই জরিমানা দেওয়া বহন করা সম্ভব না। আর যদি এভাবে আমরা জরিমানা দিতে থাকি, তাহলে এক পর্যায়ে আমাদেরকে ভিক্ষা করতে হবে রাস্তায়। তাছাড়া কোনো গাড়ি দিয়ে দিতে হবে সরকারকে, আর আমাদের রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। জরিমানা কমানো সহ ১১ দফা দাবি জানিয়ে তারা স্মারকলিপি দিয়েছেন ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। এ বিষয়ে জানতে চাইলে আরএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার নূর আলম সিদ্দিকী বলেন, সফটওয়্যারে অটোমেটিক জরিমানা ধার্য হয়ে যায়। বেশ কিছু অটো চালক এবং অটো মালিকরা আমাদের এখানে এসেছে, তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। তার দাবি দেওয়ার মধ্যে একটা হচ্ছে যে আমরা যে মামলা দিই, মামলাতে আমরা সরকারি যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের ন্যূনতম মামলা হচ্ছে ২৫০০ টাকা। তারা চায় যে এটাকে যাতে এই ২৫০০ তার জন্য বেশি হলে এটা কমানো যাবে, কিন্তু আসলে এটা তো মানে আমার করার কিছু নেই। এটা সফটওয়্যার সরকারিভাবে সিদ্ধান্ত, এটা সফটওয়্যারের মাধ্যমে হয়। তবে আমার কাছে কেউ যদি ২৫০০ টাকা মামলা নেওয়ার পর কেউ যদি আবেদন করে যে আমি পারছি না, আমাকে কমাই দেওয়া হোক, সেক্ষেত্রে তাদেরকে আমরা ডিসকাউন্ট করে দিই। এই পদ্ধতি আমরা চলমান রয়েছে। এদিকে চালকেরা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।